কয়জন মারা গেছে? 2 জন। ট্যাঙ্গাপাড়া সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে আমরা জাগ্রত টিভির ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা এখন আছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শেখবাড়ি এলাকার। এখানে কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটেছিল। ইতিমধ্যেই কিন্তু প্রায় 2 জন মারা গেছে। দীর্ঘ যানজট যে অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, এখানের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের লোক কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছে। লিকেজ আছে কিন্তু এখানে মূলত কিন্তু বালুর জন্যই কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন রাস্তার পুরো অংশই কিন্তু দখল করে রেখেছে ইট বালু, এবং দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ইট বালু কিন্তু নির্মাণ শ্রমিক, যার জন্য আমরা যদি একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলি তাহলে বিস্তারিত জানবো। আপনারা কি এখানে ছিলেন? দেখতে পাচ্ছেন यार ये फायर सर्विस दूर चलाबो क्या कोई सादिक भाई कोई दे दे ये अपना उसाद স্টেশন অফিসার সাদিক ভাই কোই আমরা আপনাদের একটু গাড়ি দেখানোর চেষ্টা করছি। মানে ইট বালু রাখার কারণে কিন্তু
শেখবাজারের যে অংশে সেই অংশে কিন্তু একটা ট্রাক আসে, একটা সিএনজি আসে, তারপর সিএনজির পিছন থেকে মানে দুইজন আর কি সংঘর্ষ হয়, শালবন প্লাস সিএনজির সংঘর্ষ হয়। ইতিমধ্যে কিন্তু যানজট নিরসনের জন্য ত্রিশাল ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। লাবিব বাস, লাবিব এটা কি কোনো গার্মেন্টসে? না না, ভরত ভাই গ্যাস লিক করতেছে। দুর্ঘটনার কারণে নিচে ধরবো না, নিচে ধরবো এই পর্যন্ত সমস্যা নেই। কোন থেকে ক্লিয়ার আসে? যাত্রীবাহী বাস সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা ত্রিশাল উপজেলার যে স্টেশন অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, ওনার সাথে বিস্তারিত বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা এখন লাইভে আছি, আমরা একটু কথা বলবো। একসাথে দাঁড়াচ্ছি, আমরা একটু সময় নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঢাকা বালিপাড়ার যে রাস্তা, ত্রিশাল থেকে যে বালিপাড়া কানারামপুর যে রাস্তার নান্দালের সংযোগস্থল, সেটা কিন্তু মোটামুটি স্বাভাবিক চলছে। তীব্র যানজট সাথে সাথে কিন্তু আছে, লক্ষ্য করা যাচ্ছে। এখানে একটা বিষয় আমরা একটু কিছুক্ষণ আগে জানতে পারছিলাম যে মূলত ইট বালু সাইডে, রাস্তার সাইডে রাখার কারণেই কিন্তু সেটাকে কেন্দ্র করে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটেছে। আমরা এখন কথা বলবো ত্রিশাল স্টেশন অফিসার সাদিকুর রহমানের সাথে, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? ভাই এইখানে যে শেখবাজারে যে দুর্ঘটনার বিষয়টা, সেটা মূলত কি কারণে দুর্ঘটনাটা ঘটছে একটু যদি বলতেন আর কি। আমরা 19টা 20 সময় একটা খবর পাই যে বালিপাড়া রোডে একটি দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা মারে এবং এটা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পট ডেথ একজন হয় এবং আমরা এসে শুধু একজন স্পট ডেথ টিভিতে পাই এবং তার ওনার হাজব্যান্ডের কাছে আমরা বডি ব্যাক করে আমরা ওনাকে বুঝিয়ে দিই। এছাড়া আমরা আরও কয়েকজন আহত ছিলেন। আমরা আসার পূর্বেই স্থানীয় জনগণের কর্তৃক এটা হসপিটালে প্রেরণ করে। গাড়িটিকে আটক করা হয়েছে কি? আসলে এই নিউজটা আমার কাছে এখনো জানা নাই। এটা আসলে এখানে স্থানীয় যারা জনগণ আছে তারা বলতে পারবে। এটা আমি ঘটনাস্থলে যেহেতু প্রথমে উপস্থিত ছিলাম না, এটা আমি এখনো শেয়ার করতে পারি।
আচ্ছা, ওই ত্রিশাল থেকে যে কানারামপুর যে সংযোগস্থল যেটা রাস্তাটা আর কি, সে বর্তমান পরিস্থিতি কি রাস্তার? আসলে আমি এখানে প্রায় দেড় বছর উপর হয়েছে এখানে আসছি। তো এইখানে বিশেষ করে দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ হলো একটু অতিরিক্ত টার্ন, তারপর এখানে বেপরোয়া গতি। এটা মূলত মানে সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় একটি কারণ। তো সেক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি যে আহত এবং নিহত সংখ্যা কমিয়ে আনা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন ইতিমধ্যে কিন্তু রাস্তা কার্যক্রম কিন্তু রাস্তার যে বিষয়টা সেটা কিন্তু ত্রিশাল ফায়ার সার্ভিস ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। যে কোনো সময় কিন্তু গ্যাস সিলিন্ডারটা দুর্ঘটনায় ঘটতে হবে, যত এখানে কিন্তু গ্যাস লিকেজ করছে সেই বিষয়টা আমরা একটু জানবো। এখানে কিন্তু গ্যাসের যে লিকেজ সেটা কিন্তু শব্দ লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, একটা বিষয় জানিয়ে রাখি যে ত্রিশাল এবং নান্দালের যে সংযোগস্থল, যেটা ত্রিশালের যে অংশে, এই রাস্তায় কিন্তু প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে, তারপর 2 থেকে 3 দিন আগেও কিন্তু একটি দুর্ঘটনা। এটা এই রাস্তাটা একটা মানে দুর্ঘটনা প্রবণ রাস্তা বললেই বলা হয়, কারণ প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা কিন্তু ঘটে। সিএনজি, কখনো সিএনজির সাথে, কখনো শালবন, তারপর ড্রাম ট্রাক। এই রাস্তাটা নিয়ে এলাকাবাসীর যে অভিযোগ, তাদের এই রাস্তাটার বিষয়ে প্রশাসনের কাছে এবং সড়ক বিভাগের কাছে একটা আকুল আবেদন, এই রাস্তায় যাতে কোনো রকমের দুর্ঘটনা যেন না হয়, সেই বিষয়টা কিন্তু তারা দাবি জানিয়েছেন। যেমন যেসব জায়গায় কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা, সেসব জায়গায় যেন চিহ্নিতকরণ করা হয় এবং স্পিড ব্রেকার দেওয়া হয়। কিন্তু একটা বিষয় কিন্তু আরেকটা জানিয়ে রাখি যে তারা শুধু একটা বিষয় যে বারে বারে বলছে যে যখন দুর্ঘটনা ঘটে তখনই কিন্তু প্রশাসনের নজরে আসে, তারপর দুর্ঘটনা কেটে যাওয়ার কিছুদিন পর কিন্তু আর সেই অবস্থানটা থাকে না। এটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন।